নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে বাজার থেকে রুই মাছ আনা হয়েছে, তার সাথে এখানে হচ্ছে ফলি মাছ বলে আমাদের এখানে, আপনাদের ওখানে কী মাছ বলে অবশ্যই সবাই জানাবেন। তো ফলি মাছ আর রুই মাছ আনা হয়েছে, তার সাথে অনেক রকমের সবজিও আনা হয়েছে আজকে। এখানে লাল শাক আর ওখানে হচ্ছে বরবটি। তো শাকগুলি খুবই সুন্দর দেখতে। আর আনা হয়েছে এখানে বরবটি, দেখেন বরবটির মধ্যে ছোট্ট একটি পোকা দেখা যাচ্ছে। তো বর্ষাকালীন সবজির মধ্যে কিন্তু এরকম থাকে। সবাই একটু ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপরে সবজিটাকে কাটবেন। তো আমি ওইভাবে এখন ধুয়ে নেব, ভালোভাবে পরিষ্কার করবো সবজিটাকে। এখানে করলা আনা হয়েছে, তার সাথে হচ্ছে কাঁচামরিচ। তো এইগুলোই আজকে রান্না করব। তো বরবটিটাকে একদম ধুয়ে কেটে নিয়েছি। তো কাটার পর আবার একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি আর বেছে বেছে কেটেছি। তার সাথে এখানে আলু কেটে নিয়েছি, আর আলুর মধ্যে কয়েকটা কাঁচামরিচ রেখে দিয়েছি। এটা হচ্ছে বরবটিতে আলু ভাজা করব আমি। আলু দিয়ে বরবটি ভাজা করলে কিন্তু দারুণ লাগে খেতে, আর শুধু বরবটি ভাজা থেকে। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম বরবটিগুলোকে। তো সবগুলোকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে দেব। তার আগে দিব লবণ। তো আলুটা আগে দিলে বরবটি ভাজাটা তো সুন্দর হয় না, যার জন্য আমি আগে বরবটিটাকে একটু ভেজে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এই উপকরণ দিয়ে ভাজবো আজকে। পেঁয়াজ দিব না আমি ভাজির মধ্যে, কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ এগুলো দিয়ে ভাজা করব। তো বরবটিটাকে আগে ভেজে নেব। তো বরবটিটা ভাজা হওয়ার পরে কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, তার সাথে কাঁচামরিচ। তো আমি অনেকটা সময় নিয়ে বরবটিগুলোকে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। তো বরবটি ভাজা করতে গেলে অনেকটা সময় লাগে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তার সাথে এখানে ডাল বসিয়েছি, ডালও হয়ে আসছে প্রায়। তো ডাল দিয়ে বরবটি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তা আমি তো ভালো খাই ডাল দিয়ে ভাত মেখে বরবটি ভাজা দিয়ে। আর এখানে হচ্ছে এই যে ফলি মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে। ফলি মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তবে হ্যাঁ, কাঁটা যেই মাছে বেশি থাকে সেই মাছটা বেশি টেস্ট হয়। যেমন ইলিশ মাছ টেস্ট বেশি, কিন্তু কাঁটাও বেশি এরকম। এখন আমি ভেজে নেব হালকা করে। মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব, নাহলে ভেঙে যাবে। তো মাছগুলো বেশি বড় ছিল না, যার জন্য আমি লেজা আর মাথাটা করেছি মাঝখান থেকে। তো আস্ত মাছটা রাখলে ওর ভেতরে মশলাটা ভালোভাবে যায় না, যার জন্য আমি মাছটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব আমি জিরে ফোড়ন। তার সাথে দিয়ে দিলাম আলু। তো ফলি মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর ফলি মাছটা এখন আগের মতন তেমন একটা বাজারে পাওয়াই যায় না, যখন পাওয়া যায় তখনই নিয়ে আসে আমাদের বাসায়। তো ফলি মাছটা পাতায় খেতেও দারুণ লাগে। তো আজকে ঝোল রান্না করবো আমি। আলুটা তো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ তার সাথে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে বাটা। তো পেঁয়াজ বাটাটা অল্প করে দিয়েছি, বেশি দিলাম না, পাতলা করে ঝোল রান্না করবো এই জন্য। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল।
তো কাঁচামরিচ বাটা দিয়েছি তরকারির মধ্যে, তার জন্য আজকে গুঁড়ো মরিচটা দিব না, আমি শুকনো মরিচের গুঁড়ো। কাঁচামরিচ বাটা দিয়ে খেতে ভালো লাগে ফলি মাছের ঝোল। মশলাটা কষিয়ে নেব। এদিকে হচ্ছে যে করলা ভর্তা করব, তো করলাগুলোকে আগে তেলে ভেজে নিচ্ছি। তো আজকে একটু অন্যরকমভাবে, করলা তো সবসময় সেদ্ধ করে খাওয়া হয়, তো আজকে তেলে ভেজে ভর্তা করব। আর এখানে হচ্ছে জল দিয়ে দিয়েছি মশলা কষানোর পর। আর এখানে মাছগুলোকে দেওয়া হয়ে গেছিলো। তো আমি একটু ঘরে গিয়েছিলাম নিচে, যার জন্য হচ্ছে আমার যা আবার এই যে ঝোল ফুটে গিয়েছিলো, আবার মাছগুলোকে দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছে। দেখুন হয়ে গেছে রান্না। তো এইভাবে রান্না করে কিন্তু দারুণ লাগে খেতে, সবাই একদিন ট্রাই করবেন। আর এখানে হচ্ছে রুই মাছ, তো রুই মাছটাও কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে। দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এখন মাছগুলোকে আমি অল্প অল্প করে দিব আর ভেজে উঠিয়ে নেব। তো মাছ ভাজতে গেলে একটু তেলটা বেশি দিলে পরে মাছটা ভাজা খুব সুন্দর হয়। এদিকে করলাগুলোকে কিন্তু একদম সুন্দর করে ভেজে নিয়েছি কড়া কড়া করে। দেখুন হয়ে গেছে কিন্তু আমার করলা ভাজা। তো আমি আজকে যেভাবে করলাটা ভর্তা করছি সেভাবে একদিন সবাই ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আর তেতো ভাবটা তো থাকেই না। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি ভেজে তুলে নিব। হয়ে গেছে ভাজা। এর মধ্যে দিলাম এখন রসুন। তো ভর্তার মধ্যে আজকে রসুনও দিব করলা ভর্তায়। সব উপকরণগুলোকে আমি তেলে ভাজবো ভালোভাবে। তো রসুনটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছিলো, আমি উল্টিয়ে দিয়েছিলাম। এখন মাথার লেজাটা দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তার সাথে দিলাম কড়াইতে জিরে ফোড়ন। এখন দিয়ে দিলাম আলু। তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে, লাল করে ভেজে নিব। আলুগুলোকে কড়া করে ভাজলে তরকারিটা খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম লবণ। তার সাথে এখানে আদা বাটা সামান্য পরিমাণে। এখন দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে একদম ভেজে নিয়েছি মশলাটাকে। এখন এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিলাম মরিচের গুঁড়ো। তো আজকে ঝাল বেশি দিব না, অল্প করে মরিচের গুঁড়ো দিব। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন আমি মশলাটাকে কষাবো ভালোভাবে। তো দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। মাছের ঝোলে দিয়ে দিলাম জল। ভাজা মাছগুলোকে এখন দিয়ে দিব আমি। জল ফুটে উঠলে তার সাথে এখানে করলা ভাজা, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ ভাজা সব উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। তো মাখা তো কমপ্লিট। তো একটা একটু ঝাল কম দিয়েছি, অল্প যে মাখাটা রেখেছি ওটাতে আমি ঝাল কম দিয়েছি, আর বেশিটাতে ঝাল একটু কড়া করে দিয়েছি। আর এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেবো গরম মশলা বাটা। তো গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব এখন। তো রুই মাছের ঝোল তো হয়ে গেছে রান্না। কালারটা কিন্তু দারুণ আসছে। তো বন্ধুরা সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দিন পর আপনাদের সামনে রান্নাবান্নাগুলোকে নিয়ে আসছি আমি আমার মতন করে। তো আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই সবাই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন।